দেখুন 25শে ডিসেম্বর থেকে 1লা জানুয়ারি এই কয়েকদিন ধরে পূর্ব মেদিনীপুর জেলার পর্যটন কেন্দ্র দীঘাতে প্রচুর পর্যটকের ভিড় হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে মানে পর্যটকদের সুরক্ষিত রাখার জন্য সমস্ত ধরনের ব্যবস্থা রয়েছে। ট্রাফিক রয়েছেন, ট্রাফিকরা যানজটের ব্যবস্থা দেখছেন। দেখুন এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, তবে নিশ্চিতভাবে এই অভিযোগ আমি বলবো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে যারা বাংলার গ্রামীণ মানুষের অর্থনৈতিক অধিকারকে আটকেছে ভারতবর্ষের কেন্দ্র সরকার, তাদেরই মদস্পুষ্ট রাজনৈতিক দলের কর্মীরা এই ধরনের প্রচার করছেন। অভিযোগ প্রমাণ হলে নিশ্চিতভাবে প্রশাসনের ব্যবস্থা থেকে বা প্রশাসনের পক্ষ থেকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও যদি কোনো নেতৃত্বের নাম উপযুক্ত মানে দোষী সাব্যস্ত হয় তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। আরে পাগলে কি না বলে ছাগলে কি না খায়, সে সকালে কি বলে রাতে জানে না, রাতে কি বললো পরের দিন সকালে জিজ্ঞেস করবেন বলতে পারবে না, সে তো সময়ের উপযোগী কথা বলে। তিনি যখন কন্টাই কোঅপারেটিভ ব্যাংক নিয়ে বিভিন্ন জায়গায় সভা করছেন, এই ধরনের মন্তব্য করছেন, তিনি যখন কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের 2009 সাল থেকে 2021 সাল পর্যন্ত চেয়ারম্যান ছিলেন, তখন তিনি ভোটটা কিভাবে করিয়েছিলেন এই মানে কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের 82,000 শেয়ার হোল্ডার তা দেখেছেন, মেদিনীপুর জেলার মানুষ দেখেছেন। যে কোনো একটা জায়গায় নিয়ে যেতেন, মানুষের গণতান্ত্রিক অধিকারকে লুট করে ভোট করতেন। আমরা কিন্তু ব্লকে ব্লকে ভোট করেছি। তৃণমূল কংগ্রেস প্রমাণ করেছে যে মানুষ তার গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে। এই বিশেষ করে তারা বলেছিলেন যে তৃণমূল কংগ্রেস মানুষের গণতান্ত্রিক অধিকার লুট করবে, সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় বাহিনীর অনুমোদন দিয়েছিলেন। 5টা কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন হয়েছিল, সেই 5টা কেন্দ্রের সিট ছিল 31টা, তার মধ্যে 28টি আসনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে। এর থেকে বড় আর কি হতে পারে? আমি আপনাকে বললাম না, 7 মণ তেল কোনোদিন পুড়বে না, রাধাও কোনোদিন নাচবে না। শুভেন্দু অধিকারী যদি মনে করে মমতা বন্দ্যোপাধ্যায় চেয়ারে বসবে, সে স্বপ্ন কোনোদিন পূরণ হবে না।